আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করব, কিছু কথা বলবো। নসিহা হলো, আজকে আমাদের অধিকার অংশ ছেলে মেয়েকেই নিজের মা বাবারাই জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছে। আপনারা বলবেন যে হুজুর কি কথা বললেন যে মা বাবা সন্তানদেরকে জাহান্নামের দিকে নিচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আজকে আমাদের যে জেনারেশন, এই জেনারেশনে আমি মনে করি যে মা বাবারাই দায়ী। কারণ আপনার সন্তানকে আপনি স্মার্ট একটা ফোন কিনে দিচ্ছেন, সেই ফোনের দাম 20,000, 22,000 টাকা, 30,000 টাকা, অনেক দামও আছে। যাই হোক, আপনার ছেলের আনন্দের জন্য আপনার ছেলেকে আপনি কি করলেন? ফোন কিনে দিলেন, ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো, মানে তাকে যখন যে যা চায় তাকেই আপনি দিচ্ছেন। গাড়ি যাচ্ছে, গাড়ি দিচ্ছেন, সমস্ত কিছুই দিচ্ছে। কিন্তু আপনারা কি একটু খেয়াল করে দেখেছেন আপনার সন্তান যে দিন থেকে দূরে, ভালো কাজ থেকে দূরে আপনার ছেলে যায় নষ্ট হচ্ছে? আপনি কি খেয়াল করতেছেন? আপনারা কি জানেন যে ফোনের মাধ্যমে কি করা যাচ্ছে না? সমস্ত কিছুই করা যাচ্ছে। আপনার ছেলে মেয়েরা ঘরের ভিতরে বসে থেকে সমস্ত কিছুই তারা করছে। আর এমন কিছু কিছু বাজে কাজ করতেছে যে আপনার ছেলে মেয়েরা ধ্বংসের দিকে। এ জাতি নিয়ে, এই সন্তানদেরকে নিয়ে কোনো রকমের আশা করা যায় না। আমি কিন্তু সকল ছেলে মেয়েকে বলছি না, অধিকার অংশ ছেলে মেয়েরাই আজকে অসৎ পথে চলে যাচ্ছে। আবার দেখেন, সারা রাত ফোনলে বিজি, সমস্ত ঝই ঝামালে, মানে সমস্ত বেহায়াপনালে বিজি আপনার ছেলে মেয়েরা। আপনারা তো খেয়াল করেন না। তো আপনারই তো পথটা খুলে দিয়েছেন, যখন সন্তান যা চাচ্ছে তাই দিচ্ছেন, এর তো কোনো প্রতিবাদ করতেছেন না। তো একসময় আপনারা ঠিক বুঝতে পারবেন, তখন বুঝে কোনো লাভ হবে না। তো আমার যতটুকু নসিহা, যা আমার কথা হলো যে আমাদের পিতামাতারাই দেখা যাচ্ছে যে অধিকার অংশ পিতামাতাই দায়ী সন্তানকে নষ্ট করার জন্য। কারণ দেখেন, সারা রাত ফোন টেপে, সারা রাত বিজি ব্যস্ততা, মানে বিভিন্ন এমনিতেই দোকানপাটে এমনিতেই এবি এক জায়গায় বসে আছে, এবি এক জায়গায় যাচ্ছে। তো সারা রাত কোথায় কি করে এগুলোর কোনো খোঁজ খবর নিচ্ছে না, কোনো গার্জিয়ানই নিচ্ছে না। অথবা বিছনায় শুয়ে আছে, জুয়া খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, বিভিন্ন কেসিও, মানে বিভিন্ন বাজির সাথে আজকে আমাদের ছেলে মেয়েরা মিলিত আছে, এই ফোনের সাথে জড়িত আছে। যাই হোক, যদি ওই সন্তানকে যদি ভালো কাজ করতে বলেন, ওই সন্তান তো ভালো কাজ করবে না। কেন করবে? কিভাবে করবে? কারণ ওই সন্তানের ভিতর তো সেরকম মেমোরিটা নাই, কারণ সে ভুল পথে আছে। সে তার মেমোরিটা অন্য সাইডে কাজে লাগাচ্ছে। মেমোরিটা যে ভালো কাজে লাগাতে হবে, এটা কিন্তু ওই ছেলে জানে না। ওই ছেলে জেনেও করতেছে না, কারণ ওই যে মা ছোটবেলার থেকেই অসৎ কাজের জন্য দিতেছেন। একজন 10 বছরের ছেলে, 20 বছরের ছেলেকে আপনারা কি দিচ্ছেন? এখানে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন। ওই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সে কী করতেছে? সারাদিন গেম, সারাদিন জুয়া, পেন্সিডিল, মদ, গাঁজা পর্যন্ত সব কিছু খানা খাচ্ছে। আপনারা কি খেয়াল করতেছেন না? আবার দেখা যাচ্ছে যে ফজরের সময় হয়, বাবা টুকটাক যদি নামাজ কালাম পড়ে, বাবা যদি বলে এই চলো মসজিদের দিকে যাই, নামাজে যাই, ওই মা বলতেছে যে না, সারা রাত আড্ডা দিছে, সারা রাত সাইডে ছিল, রাত জাগছে, তো তুমি যাও, ও ঘুমাই। দেখেন, এখানে কিন্তু মা সন্তানকে আপনার বলে যে নামাজে যাও, ভালো কাজে যাও, ভালো কাজ, এটা না বলে সে করতেছে কি না, ঘুমাইতে দাও, ডিস্টার্ব করো না, তুমি নামাজে চলে যাও। তার স্বামীকে বলতেছে তুমি নামাজে যাও, স্বামী তার ছেলেকে বলতেছে যে নামাজে চলো, মা বলতেছে যে না, ও ঘুমাই থাকুক, পরে উঠবো না। তো এটা কিন্তু ভালো একটা কাজ থেকে আমাদের মা বাবারাই বিরত রাখতেছে। তো আমার কথা হলো যে প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষ করার ক্ষেত্রে চারিদিক আয় গুনতে হয়। কারণ আপনার ছেলেকে ফোন চাইলই, আমার ছেলে গাড়ি চাইলই বলে গাড়ি দিয়ে দিলাম, ফোন চাইলো বলে ফোন দিয়ে দিলাম, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এগুলো তো বাপ মাও খেয়াল করছে না। পরে বুঝতে পারে যে সন্তান তো আমার সাথে ভালো ব্যবহার করতেছে না, সন্তান তো আমাদেরকে ভালোবাসে না। তো এটা বুঝতে পারবেন
কখন, যখন বৃদ্ধর সময় চলে যাবেন, সময় যখন ফুরিয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, তখন বুঝে কোনো লাভ হবে না। আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, আপনারা বিভিন্ন সাইডে পড়াশোনা করেন, কিন্তু দিনই দেন। দিন শিক্ষার ক্ষেত্রে আপনারা কোনো রকম অজুহাত করেন না, দিন শিক্ষা দেন। কারণ যে সন্তানের প্রতি দিন নাই, সে সন্তান কিভাবে বুঝবে মা বাবার কদর, কিভাবে বুঝবে মুরব্বীদের কদর, কিভাবে বুঝবে দিনের কদর? তো আশা করি আপনারা একটু অ্যালার্ট হন। আজকে অধিকাংশ গার্জেনই অ্যালার্ট না, অ্যালার্টহীন। বুঝতে পারবেন ওই সময়, যে সময় এটা ফুরিয়ে যাবে। যাই হোক, যতটুকু কথা বললাম, যদি রাগ গোসা করে থাকেন সকলে মাফ করবেন।